আমাদের এখানে যে রবিবার হলো সেটা পড়ছে মাঘী পূর্ণিমা। তার মানে একদম খুব কাছাকাছি আছি অদ্ভুতানন্দজি মহারাজের জন্মতিথির। সুতরাং আ তাঁর কথা স্মরণ করবার চেষ্টা করব ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপায়। অদ্ভুতানন্দ যে নাম এটি স্বামীজি দিয়েছিলেন এবং অদ্ভুত টাইপের অফবিট টাইপের সেই পুরুষ। বিহারে জন্ম। কোথায় জন্ম কিছু বলেন না। কবে জন্ম কিছু বলেন না। আর যদি কেউ জিজ্ঞেস করতে যায় তেড়ে যান একেবারে। হিন্দি বাংলা মিশিয়ে বলেন। বাংলা খুব বেশি শেখবার চেষ্টা করেননি মনে হয়। কারণ তিনি যে স্ট্যাচারের মানুষ, ও যদি ৩-৪টে ভাষা শিখতে চাইতেন বোধহয় নিমেষের মধ্যে ১ মাসের মধ্যে আয়ত্ত করতে পারতেন। তার জীবন দেখলে মনে হয়। কিন্তু ওটা করেননি। ওই কিছুটা বাংলা, কিছুটা হিন্দি এই সমস্ত মিলিয়ে। তো যখন কেউ বলছে, "মহারাজ আপনার কোথায় বাড়ি বা কি কবে জন্ম?" "তোরা আমায় দিক করিস না।" এইটা প্রায়ই বলতেন যে, "আমাকে ব্যস্ত করিস না, বিরক্ত করিস না।" কিন্তু ওই সাধু হিসেবে তাঁর আগের জীবনের কথা তিনি কিচ্ছুটি বলেননি। যেটা জানা যায় সেটা হচ্ছে যে স মেষপালকের ঘরে জন্ম। আর সম্ভবত বিহারের ছাপড়া জেলায়, যেখানে কিনা এখন রামকৃষ্ণ মঠ হয়েছে, কিন্তু সবটাই অনুমানের ভিত্তিতে। আ আমাদের ভাবতে ভালো লাগে যে তার যেখানেই জন্ম হয়ে থাকুক না কেন, এই যে রামকৃষ্ণ মঠ হচ্ছে, তো তিনি সেখানে এসে ঠিক উপস্থিত হয়ে গেছেন এবং পুজো নিচ্ছেন, এরকম ভাবতে ইচ্ছে করে। তো আ তিনি খুবই অফবিট। এমনিতে আমরা একটু আগে কথামৃততে পড়ছিলাম নরেন্দ্র, এবং এখানে আছে যে সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত করে, কলেজে পড়ে। ওই যে বললেন না যে মাস্টারমশাইয়ের সঙ্গে আলাপ করতে। তাহলে কলেজে পড়ে, তখনকার দিনে তো একজন কলেজে পড়ছে আর ঐরকম তার সহপাঠী ছিলেন ব্রজেন্দ্রনাথ শীল, বিরাট ফিলোসোফার। তিনি কি প্রচন্ড মানে ট্রিবিউট দিয়েছেন নরেন্দ্রনাথ দত্ত সম্পর্কে, যে কি অ্যাডভান্সড ছেলে সে নরেন নরেন্দ্রনাথ। সেই সে, আর এই মেষপালকের ঘরে যার জন্ম, সেই ছেলে একেবারে গাঁইয়া বলতে যা বোঝায়। তো সেই তাকে নিয়ে শ্রীরামকৃষ্ণ ডিল করছেন এবং ডিল করে এমন একটা জায়গায় তাকে পৌঁছে দিচ্ছেন যেখান থেকে শ্রীরামকৃষ্ণের অন্যতম ত্যাগী পার্ষদ বলে লোকে সঙ্গে সঙ্গে মাথা নত করে। সামনে ছবি থাকলে পট থাকলে সাষ্টাঙ্গ প্রণাম করে, কিন্তু কাকে কোন কোন জায়গাতে তিনি নিয়ে আসছেন, দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ওই যে আবারও বলছিলাম যে কাদের কাদের হ্যান্ডেল করছেন, একদিকে নরেন্দ্রনাথ আর একদিকে লাট্টু বা অদ্ভুতানন্দ। এটা ভাবলে যে আমরা সচরাচর পারি না। আমরা যদি কোনো মানুষকে করি যে এই ধরনের সেট অফ পিপল, তাকে আমি বেশ কথা টথা বলতে পারি, আমি শেখাতে পারি, জীবন সম্পর্কে উপদেশ দিতে পারি, আমার থেকে বয়সে ছোট কিন্তু মোটামুটি এরকম একটা মেন্টাল ফ্রিকোয়েন্সির মধ্যে। কিন্তু শ্রীরামকৃষ্ণ এই যেটা আনছেন, এর থেকে বোঝা যায় যে ওই যে আবারও বলছিলাম যে একটা ডিভাইন ফোর্স কোথাও কাজ করছে। তার মধ্যে ওই যে দুজন, তার মধ্যে স্বামী বিবেকানন্দের কথা যদি বলি, উনি অদ্ভুতানন্দজি সম্পর্কে বলছেন যে এ তো পড়াশোনা করেনি। এবার আমাদের যখন মন-টন খারাপ হয়েছে আমরা বই-টই পড়েছি। যেটা কিনা যেকোনো মানুষই রিলেট করতে পারবেন। যে সে হয়তো একটু গান চালিয়ে দিল বা একটা কোনো বই পড়ল। পড়ে তার মনটা শান্ত হলো। আ কিছু একটা অবলম্বন সে একটা কিছু করল। করে-টরে করল বা এখন যেরকম হয়েছে নিজের ছবি পুরনো বাচ্চা বয়সের ছবি সেগুলো সব রেখে-টেখে দিয়েছে। সেইগুলোকে হয়তো গ্যালারি থেকে নিয়ে-টিয়ে একটু দেখছে। কোনো না কোনোভাবে একটা solace সে বার করবার চেষ্টা করছে। স্বামী বিবেকানন্দ বলছেন, লাটু যেরূপ পারিপার্শ্বিক অবস্থার মধ্য হইতে আসিয়া অল্প দিনের মধ্যে আধ্যাত্মিক জগতে যতটা উন্নতি লাভ করিয়াছে, আর আমরা যে অবস্থা হইতে যতটা উন্নতি করিয়াছি, এতদ উভয়ের তুলনা করিয়া দেখিলে সে আমাদের অপেক্ষা অনেক বড়। আমরা সকলেই উচ্চ বংশজাত এবং লেখাপড়া শিখিয়া মার্জিত বুদ্ধি লইয়া ঠাকুরের নিকট আসিয়াছিলাম। লাটু কিন্তু সম্পূর্ণ নিরক্ষর। আমরা ধ্যান ধারণা ভালো না লাগিলে পড়াশোনা করিয়া মনের সে ভাব দূর করিতে পারিতাম। লাটুর কিন্তু অন্য অবলম্বন ছিল না। তাহাকে একটিমাত্র ভাব অবলম্বনেই চলিতে হইয়াছে। কেবলমাত্র ধ্যান ধারণা সহায়ে লাটু যে মস্তিষ্ক ঠিক রাখিয়া অতি নিম্ন অবস্থা হইতে উচ্চতম আধ্যাত্মিক সম্পদের অধিকারী হইয়াছে, তাহাতে তাহার অন্তর্নিহিত শক্তির ও তাহার প্রতি শ্রী শ্রী ঠাকুরের অশেষ কৃপার পরিচয় পাই। এই কথা স্বামী বিবেকানন্দ বলছেন। আরেকজন স্বামী অভেদানন্দজি বা কালী মহারাজ, তিনি বলছেন, লাটু মহারাজ বাস্তবিকই ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের একটি মিরাকল স্বরূপ ছিলেন। এরা তো সব ওই সমবয়সী, তো সতীর্থ। তো তারা দেখেছেন যে লাটু কি অবস্থায় এসেছিল আর সেখান থেকে কি কোথায় ট্রান্সফরমেশন হয়ে যাচ্ছে। সেখান থেকে বলছেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের একটি মিরাকল স্বরূপ ছিলেন।
এখানে আবারও ভাবছি যে স্বামী অভেদানন্দজি হচ্ছেন শ্রীরামকৃষ্ণের সন্তানদের মধ্যে অন্যতম, যার বিপুল পড়াশোনা। তো ওর যে কমপ্লিট ওয়ার্কস আছে ভলিউমিনাস, সেই তিনি এইটা বলছেন যে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের একটি মিরাকল। গিরিশচন্দ্র ঘোষ লাটু মহারাজ সম্পর্কে অন্যরকম ভাবে বলছেন কত সুন্দর করে, যে যখন খই ভাজা হয় তখন খই ওই ওই গরম তো ওই হিটে কি হয় ওর গায়ে একটু কালো কালো দাগ হয়ে যায় সাধারণত। কে আর অত হিসেব করে হিট দিতে পারে, ওরকম ভাবে হয়ে যায় যখন খই ভাজা হচ্ছে। কিন্তু কতকগুলো খই থাকে কিরম দেখো, ক্রুম করে লাফ মেরে বেরিয়ে চলে গেল, লাফ মেরে বেরিয়ে চলে গেল। ওগুলো একদম ফর্সা, ধবধবে ফর্সা, কোনো দাগ লাগেনি। সামহাউ ওরা না কিরকম এসকেপ করার মতো ওরা ওই ইয়েতে কড়াই থেকে পড়াং করে বেরিয়ে চলে যাচ্ছে। বলছেন গিরিশচন্দ্র ঘোষ লাটু মহারাজ বা অদ্ভুতানন্দজি সম্পর্কে বেদাগ সাধু, যে এই জগতে যেসব ভাজা ভাজা হচ্ছে তার মধ্যে থেকে ওই দেখো একটা দুটো প্লুম করে বেরিয়ে যায়, সেরকম কোনো গায়ে দাগ লাগেনি, বেদাগ সাধু। এটি গিরিশচন্দ্র ঘোষ বলছেন যে লাটু মহারাজ সম্পর্কে। তার আগের নাম ছিল রাক্তুরাম। বিহারের ছাপড়া জেলায় আমরা বলছিলাম যে সম্ভবত জন্ম। আহ রাখালদের সঙ্গে থাকতেন, এই কথাটা মহারাজ বলেছেন দু একবার। ৫ বছর বয়সে তার পিতৃবিয়োগ হয় এবং তখন কাকা তিনি কি করলেন, ওই কলকাতা শহরে তো তখন আর্নিং এর জন্য, তখন কেন তার অনেক পরেও, যে আর্নিং এর জন্য যে কলকাতায় নিয়ে যাচ্ছেন তিনি ভাইপোকে, যে যদি কিছু ব্যবস্থা ট্যাবস্থা হয়। কলকাতায় এসে যার বাড়িতে তিনি দিয়ে দিলেন ভাইপোকে, তার নাম শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত, শ্রীরামকৃষ্ণের একেবারে খুব কাছের ভক্ত মানুষ। তো ওই রামচন্দ্র বাবুর সঙ্গে ওই কাকার কি যোগাযোগ ছিল আমরা অতটা জানি না, কিন্তু কলকাতায় ওই বাড়িতে অ্যাজ আ সার্ভেন্ট তাকে নিয়োগ করা হলো, যে বাড়িতে সমস্ত রকমের কাজ সে করবে, বাবুর কাজ করবে, গিন্নিমা আরো যারা আছেন তাদের সমস্ত হাতে হাতে কাজ করে দেবে। তো ওই রাক্তুরাম বাঙালি বাড়িতে এসে ওই নাম নিয়ে চলে নাকি, তো সকলের নাম দিয়েছে লালটু, লালটু নাম দিয়েছে। এবার লালটু সেটা আবার ঠাকুরের পক্ষে আবার মুশকিল হয়ে যাচ্ছে, যে বাবরে লালটু, এখন সেখান থেকে কখনো কখনো লাটু বলেছেন, কখনো লেটো বলেছেন, কখনো নেটো বলেছেন, এইরকম সমস্ত শ্রীরামকৃষ্ণ করেছেন। কিন্তু সেই লাটু পরবর্তীকালে লাটু মহারাজ নামটি থেকে গেছে। তো সেই লাটুর দেখা যাচ্ছে যে ছোট বয়স থেকে ছেলে খুব কাজের, খুব ওবিডিয়েন্ট, কিন্তু তার একটা আত্মমর্যাদার ভাব আছে, যে আনজাস্টিফাইড কিছু বললে সে কিন্তু একটু রুখে দাঁড়ায়, কিন্তু দুর্বিনীত নয়। তো এটাই হচ্ছে যে আত্মমর্যাদা আছে এটার লক্ষণ। তো সেটা লাটুর মধ্যে দেখা যেত। এবারে বাবু বাড়িতে গিয়ে কথাবার্তা বলতেন যে কেউ কোথায় গেছেন, কি বৃত্তান্ত এবং কি ভালো লেগেছে, সেইখানে ঠাকুরের কথা এসে রামচন্দ্রবাবু বলছেন। কি সুন্দর একদম গল্পের মতো জায়গা, যে রামবাবু বাড়িতে এসে ঠাকুরের কথা বলছেন, যে ঠাকুরের কাছে কি শুনেছেন, আর লাটু সেইগুলো সব শুনছে। হুম, তার মানে আমরা দৃশ্য ভাবতে পারি যে গিন্নিমা এবং অন্যরা শুনছেন, হয়তো খাটের উপর বসে, আর লাটু মেঝেতে বসে রামবাবুর মুখের দিকে তাকিয়ে শুনছে। কোন কথাগুলো তার কাছে দারুণ লাগছে। রামবাবু বলছেন যে ঠাকুরের কাছে তিনি শুনে এসেছেন, ভগবান মন দেখেন, কে কি কাজে আছে, কে কোথায় পড়ে আছে তা দেখেন না। এইটা রামবাবু বাড়িতে এসে আনন্দ করে বলছেন, কিন্তু ডিরেক্টলি লাটুর ভেতরেতে সেটা ঢুকছে, যে ভগবান মন দেখেন, কে কি কাজে আছে, কে কোথায় পড়ে আছে তা দেখেন না। এইটা হচ্ছে যে ওই ভগবানের সঙ্গে তার এই ভক্তের ডিরেক্ট কমিউনিকেশন হয়ে যাচ্ছে কার্টসি রামবাবু। আবার তিনি বলছেন যে ঠাকুরের কাছে শুনে এসছেন, যে ব্যাকুল, ঈশ্বর বই আর কিছু চায় না, তার কাছে ঈশ্বর প্রকাশিত হন। নির্জনে তাঁর জন্য প্রার্থনা করতে হয়, তাঁর জন্য কাঁদতে হয়, তবে তো তাঁর দয়া হয়। এইগুলো রামবাবু বলেছেন, কিন্তু তার মধ্যে এই কথাগুলো লাটুর ভেতরেতে একেবারে ঢুকে গেছে, এবং ওই ঠাকুর শ্রীরামকৃষ্ণ যার কথা বাবু এসে বলছেন তার জন্য একটা অজানা আকর্ষণ। এক সময় দেখা যেত যে দুপুরের দিকে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, আর এই ওনার না কম্বল খুব পছন্দ ছিল, অনেক বেশি বয়সেও দেখা যাচ্ছে একটা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, আর লোকে ভাবতো যে কে আর শুয়ে আছে। তো উনি ইচ্ছে করে হয়তো কিছুটা ওরকম করতেন। তো কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। এবারে দেখা যাচ্ছে যে দু চোখ কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, কিন্তু দু চোখ জলে ভিজে গেছে। আর বাঁ হাতে করে চোখটা মুছে ফেলছে। যা বিবরণ পাওয়া যায় সম্ভবত উনি লেফট হ্যান্ডেড ছিলেন। তো বাঁ হাতে করে চোখ মুছে ফেলছে। তো বাড়ির লোক ভাবতো যে যাই হোক একটা বাচ্চা ছেলে বাড়ির থেকে এত দূরে আছে ওই জন্য কাঁদছে। কিন্তু কান্নার কারণটা অন্য, যেটা সম্ভবত লাটু নিজেও বুঝতে পারছে না, কিন্তু ওই দক্ষিণেশ্বরে যিনি আছেন তিনি খুব টানছেন তাকে। এবার 1879 বা 80 এরকম কোনো সময়
রামবাবু লাটুকে নিয়ে যান দক্ষিণেশ্বরে। এটা হচ্ছে আর কিছুই নয়, ওই যে জিনিসপত্র অনেক কিছু যা নিয়ে এসছেন ঠাকুরের জন্য, ঠাকুর তো সামান্য কিছু লোকের কাছ থেকে নিতেন, তা ক্যাশের প্রশ্নই নেই। তো কিন্তু ওই হয়তো সবজি এটা ওটা সব রামবাবু নিয়ে এসছেন, তো সেটা লাটু সঙ্গে রয়েছেন। একে দেখেই ঠাকুর বলছেন রামবাবুকে, এই ছেলেটাকে বুঝি তুমি সঙ্গে করে এনেছো রাম? একে কোথায় পেলে? এর যে সাধুর লক্ষণ দেখছি। ওই একটা কালো কালো ছেলে, তাকে দেখেই ওটা বললেন। তারপরে লাটু গিয়ে প্রণাম করেছে। প্রণাম করতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, যারা নিত্য সিদ্ধ তাদের জন্মে জন্মে জ্ঞান হয়েই রয়েছে, তারা যেন পাথর চাপা ফোয়ারা। মিস্ত্রি এখানে ওখানে ওস্কাতে ওস্কাতে যেই এক জায়গায় চাপটা সরিয়ে দেয়, অমনি ফোয়ারার মুখ থেকে ফরফর করে জল বেরোতে থাকে। কি বাহ! চমৎকার উদাহরণ দিচ্ছেন! হ্যাঁ, তো এখানে বলছেন মিস্ত্রি, তো মিস্ত্রি এটা করেন আর কি। একটু ইংরেজি করলে দাঁড়ায় যে এটা একটা মিস্ট্রিও বটে। তো সেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি ঠিক ওই জায়গাটাতে যে যেখানটাতে জলটা এটা চাপা পড়ে রয়েছে এটা সরিয়ে দিচ্ছেন, এর মধ্যে আবার অন্যরকম ইঙ্গিত রয়েছে যে ভেতরে ওটা হয়েই রয়েছে। স্বামী বিবেকানন্দ বলছেন যে রিলিজিয়ন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান। তো ম্যানিফেস্টেশনটা কিরকম ভাবে হবে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ হুগলি বাঁকুড়ার ভাষায় এইরকম ভাবে নিয়ে আসছেন। এই ক্ষেত্রে যে মিস্ত্রি এখানে ওখানে ওস্কাতে ওস্কাতে যেই এক জায়গায় চাপটা সরিয়ে দেয়। চাপ মানে কিসের চাপ? কিছু একটা পড়ে টরে ছিল, তেমনি এই জগৎ সংসারের চাপ, সেটা একটু কনফাইন করে রেখেছে। যে ওটাকে সরিয়ে দিল, অমনি ফোয়ারার মুখ থেকে ফরফর করে জল বেরোতে থাকে। এইটি বলে তিনি একথা সে কথার পর লাটুকে একটু ছুঁয়ে দিয়েছেন। ছুঁয়ে দিতে দেখা গেল যে তার লোম খাড়া হয়ে উঠেছে, দুটো ঠোঁট জোরে জোরে কাঁপছে এবং চোখ দিয়ে একদম দরদর করে জল পড়ছে সেই বাচ্চা ছেলের মধ্যে। রামবাবু এবং অন্যরা দেখে স্তম্ভিত হয়ে গেছেন। আস্তে আস্তে তিনি আবার আগের অবস্থাতে আসছে, কিন্তু বাচ্চা ছেলে ওরকম ভাবে কাঁদছে, তার মানে বোঝা যায় যে ভেতরে কিরকম আনন্দ সাগর উথাল পাথাল হচ্ছে। ঠাকুর রামবাবুকে বললেন, এখানে ওকে মাঝে মাঝে পাঠিও। তো ডিভাইন ড্রামা আনফোল্ডিং। আর লাটুকে বললেন, ওরে আসিস, এখানে মাঝে মাঝে আসবি জানিস। এইভাবে দক্ষিণেশ্বরে লাটু যাতায়াত করতে আরম্ভ করলো এমন যে ছেলে ছোকরারা লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখতে যায়, লাটু তার ওই মনিব গিন্নি তাদের লুকিয়ে মাঝে মাঝে দক্ষিণেশ্বরে চলে আসতেন। এইটা হতো। তারপরে ঠাকুর দেখছেন যে সে মাঝে মাঝেই আসছে, আর তার মনিব রামবাবুও এই ছেলেকে নিয়ে খুব খুশি, কারণ আমরা অনুমান করতে পারি রামবাবু শ্রীরামকৃষ্ণকে যেরকম ভাবে দেখেছেন সেটা তো একরকম, খুবই ঘনিষ্ঠ ভক্ত, কিন্তু এই ছেলে তার চোখের সামনে ঠাকুর ছুঁয়ে দিতে সে একদম কাঁপতে আরম্ভ করলো এবং সঙ্গে সঙ্গে চোখ দিয়ে এরকম ভাবে জল বেরোচ্ছে, দের ইজ সামথিং। এইরকম ভাবে সময়তে এক সময় ঠাকুর বললেন যে, দেখো রাম, এই ছেলেটিকে তুমি আমার কাছে রেখে দাও। ছেলেটি বড় শুদ্ধ সত্ত্ব, আর এখানে থাকতেও ভালোবাসে। বলতে রামবাবু সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। তা কিন্তু একটা ছেলে তো হেল্পিং হ্যান্ড, যে বাড়ির তারাও খুব খুশি আছে, সবকিছু করে টরে দেয়। কিন্তু এই জন্য রামবাবুকে বড় ভক্ত, নানান কারণ আছে, তার মধ্যে এইটা একটা যে হেল্পিং হ্যান্ডকে কে ছাড়তে চায়। যে উনি হয়তো বলতেন যে, না না আমি মাঝে মাঝে নিয়ে আসবো, ওকে পাঠিয়ে দেবো, কিন্তু এক কথায় তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন সেটিতে সায় দিলেন এবং দক্ষিণেশ্বরে লাটু পার্মানেন্টলি চলে এলেন। এসে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নানান রকম ভাবে তাকে গড়ে পিঠে নিতে লাগলেন। এই কি খায়, কতটা খায় সে, কতটা খাওয়া উচিত, কারণ ওই ভবিষ্যতে তার যে জীবন, সেই জন্যে ওই খুঁটিনাটি থেকে আরম্ভ করে সাধন ভজন সে তো মানে সাংঘাতিক রকমের। তাকে বলছেন, বিহারী ছেলে তো, যে একটু ঘুমোচ্ছে, হ্যাঁ, তো একটু ঘুমানোর অভ্যেস ছিল। ঠাকুর বলছেন, ওরকম দুমদাম ঘুমিয়ে পড়বি না, জেগে থাকবি। কি সুন্দর করে বললেন, জাগে যোগে জেগে থাকবি। যোগে মানে হচ্ছে যে ওই যজ্ঞ ইত্যাদি সেই সমস্ত আর কি, কিন্তু এখানে শব্দটাকে ওরকম ভাবে খেলাচ্ছেন, জাগে যোগে জেগে থাকবি, ঘুমের কালে তাকে ডাকবি, কাজের মাঝে তাকে ধরবি, আর হরদম তাঁর সেবায় লাগবি। এই যেন মনে হচ্ছে যেন বিহারি ডায়ালেক্ট কতকটা এই কথার মধ্যে, এই ভঙ্গি আছে। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই রকম ভাবে ব্যবহার করছেন, জাগে যোগে জেগে থাকবি, ঘুমের কালে তাকে ডাকবি, এসব বলছেন। এটা লাটু মহারাজের কাছে খুব পছন্দের হয়েছে, যে ও এরম জেগে থাকতে বলছেন, আর কাজের মাঝে তাকে ধরবি। আচ্ছা, এটা একটা ফান, এটা একটা অদ্ভুত খেলা, যে কাজের মাঝখানে মাঝখান থেকে তাকে ধরা, এরকম ভাবে হয় বুঝি? আর এদিকে লাটু লেখাপড়া জানেন না। তো তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে একে তো একটু লেখাপড়া শেখাতে হবে, কিচ্ছু জানে না।
তা উনি নিয়ে বসেছেন যে তাকে একটুখানি লেখাপড়া শেখাবেন। এগোচ্ছে, এগোচ্ছে, তারপর ঠাকুর বলছেন যে হয়তো এই সামান্য কিছু শিখিয়েছেন, তারপর বলছেন, "এই দেখ ক।" আর সে বলছে ক। আর ঠাকুর বলছেন, "আহা ক।" আর সে বলছে কা। এই যে বিহারী উচ্চারণে ঠাকুর বলছেন, "এ তো মহা মুশকিল। তুই যদি ক কে কা বলবি, তাহলে কয় আকার দিলে সেটাকে কি বলবি?" বলে তো সে ধুন্ধুমার কাণ্ড, কিন্তু ওইখানে হচ্ছে যে না, একে নিয়ে আর হবে না। তো ওই অক্ষর জ্ঞান আর কিছু হচ্ছে না সেখানে। কিন্তু অক্ষর কথাটাকে যদি আমরা বলি, অ সংস্কৃতে বলতে গেলে অক্ষর। স্বর মানে হচ্ছে যে যার ক্ষয় হয়, আর ঈশ্বরকে বলা হয় অক্ষর পুরুষ, যার কোনো ক্ষয় নেই। তো এখানে বাংলা অক্ষর পরিচয় হলো না হয়তো, কিন্তু সেই অক্ষর পুরুষের সঙ্গে শ্রীরামকৃষ্ণ পরিচয় করিয়ে দিচ্ছেন। তো দক্ষিণেশ্বর এরকম ভাবে সব তাকে নানান ভাবে শিখিয়েছেন, এবং কখনো এখানে কখনো ওখানে পাঠাচ্ছেন, যে বেলতলায় পাঠিয়ে দিলেন হয়তো, যে যা গিয়ে ওইখানে ধ্যান কর, শিব মন্দিরে পাঠিয়ে দিয়েছেন, এরকম নানান রকমের করেছেন। এবং এক এক সময় দেখা গেছে যে লাটু সেই শিব মন্দিরে গিয়ে একবার অজ্ঞানের মতো হয়ে গেছে, মায়ের ধ্যান করতে করতে। ঠাকুর একদিন বলছেন যে, হারে মা কালীকে দেখেছিলি বুঝি, এরকম সব করছেন। তো সেইভাবে করে তার সাধন জীবন পুরো গড়ে দিচ্ছেন শ্রী শ্রী মা। তিনি দক্ষিণেশ্বরে রয়েছেন। আর ঠাকুর লাটু মহাশয়ের অদ্ভুত কথা বললেন যে, "তুই কি করছিস বলতে দেখিনি? এত ধ্যান ধারণা করছিস তুই এখানে সমস্ত, আর ও তো রুটি বেলতে গিয়ে অস্থির হয়ে যাচ্ছে।" একদিনকে বললেন, "ওরে লেটো, তুই এখানে বসে আছিস, আর উনি যে নহবতের রুটি বেলার লোক পাচ্ছেন না।" আর মাকে বললেন যে, "এ ছেলেটি বেশ শুদ্ধ সত্ত্ব, তোমার যখন যা প্রয়োজন হবে একে বলো, এ করে দেবে।" এইভাবে করে মায়ের কাছে পাঠিয়ে দিলেন। এবার এই যে শব্দটা বাক্যটা বলছেন, তোমার যখন যা প্রয়োজন হবে একে বলো, এ করে দেবে। তাহলে মায়ের প্রয়োজন নাকি লাটুর প্রয়োজন? তো এইভাবে করে লাটুকে তিনি মায়ের কাছে পাঠিয়ে দিলেন, এবং মা শারদার সঙ্গে তার যে পরবর্তী জীবনে যে অনন্য সম্পর্ক আমরা দেখতে পাই, সে ভারী চমৎকার। এই লাটুর যে সাধারণ জীবন, সেইখানে এমন একটা অবস্থা হচ্ছে দক্ষিণেশ্বরেই, সে কম বয়সী ছেলে তো। তো শ্রীরামকৃষ্ণ প্রায় সাংকেতিক ভাষায় এক জায়গায় বলছেন, লেটো চড়েই আছে ক্রমে লীন হবার জো। তার মানে ওই ধ্যানের এবং সাধনার জায়গাতে সেই ওইরকম একটা এলিভেটেড জায়গাতে আছে, ও ঈশ্বরের সঙ্গে খুব শিগগিরই লীন হয়ে যাবে মনের দিক থেকে, এটা বলে ঠাকুর খুব আনন্দ করছেন। এরপর দক্ষিণেশ্বর থেকে তারা শ্যামপুকুরে আসছেন, কাশীপুরে আসছেন। সেখানে দেখছি যে একেবারে ঠাকুরের নিত্য সঙ্গী হয়ে থাকছেন লাটু মহারাজ। ঠাকুরের দেহাবসানের পর এইবার শ্রী শ্রী মায়ের সঙ্গে তিনি বৃন্দাবনে গেলেন। এই এই জায়গাটাতে মা তো খুবই লজ্জাশীলা। তিনি কাকে নিয়ে যাবেন, এটা খুব মানে একটা ব্যাপার ছিল। তো সেখানে দেখা যাচ্ছে যে যোগীন বা যোগীন মহারাজ যিনি এবং লাটু মহারাজ, এরা দুজন মানে মায়ের একেবারে কাছের ছেলেটির মতো। তা এই লাটু মহারাজ মায়ের সঙ্গে চললেন বৃন্দাবনে, এবং মায়ের সঙ্গে তার পরবর্তীকালেও বিভিন্ন জায়গায় তিনি ঘুরেছেন। শ্রী শ্রী মায়ের সম্পর্কে তিনি বলছেন যে, আহ মা মানে লোকে যেরকম গিয়ে ঘটাঘট প্রণাম করছে, উনি সেরকম ভাবে করছেন না। ওনার এই মাকে ভক্তি করা, প্রণাম করার ভঙ্গিটাই একেবারে আলাদা। এক জায়গায় একজন ভক্তকে বলছেন যে, মাকে মানা কি সহজ কথা রে, তিনি যে স্বয়ং লক্ষ্মী। এটি বলেছেন লাটু মহারাজ। আর কেউ যখন ওরকম ভাবে বলছেন, উনি মজা করছেন, কেউ যখন ওরকম ভাবে বলছেন বা একটু বিরক্ত হচ্ছেন, যে কেউ যখন বলছে, মা তো ওখানে আছে, আপনি তাহলে প্রণাম করতে যাবেন না মহারাজ, আপনি যাবেন না, যাবেন না, তখন উনি বলছেন, তোদের মা ঠাউনকে আমি মানে না। এই যে তোদের মা ঠাউনকে আমি মানে না, তার মানে হচ্ছে যে তোদের যে ফর্মাল ভক্তির মতো ওরকম নয়, মায়ের জায়গা আমার মনের মধ্যে অন্যরকম আছে, ফলে তুমিও যাচ্ছ প্রণাম করতে, আমাকেও যেতে হবে, ছাড়ো ওইসব, আমি এখানে বসে থাকবো। এই বরাবরের উনি হচ্ছেন অফবিট। স্বামীজি যখন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন, তখনও লাটু মহারাজ বললেন যে, মানে ভঙ্গিটা হচ্ছে যে, সরি ব্রাদার, আমার এখনো ওরকম হয়নি যে তোমার ঘন্টা পড়বে আর আমার মন ধ্যানে বসে যাবে। স্বামীজি তো একদম ইউরোপিয়ান স্টাইলের একরকম এটা চালু করেছিলেন। তখন স্বামীজি বলছেন যে, দেখ লাটু, এগুলো তোদের জন্য নয়, নতুন ছেলেরা আসবে তাদের জন্য এসব নিয়ম টিয়ম। এই যে যিনি বললেন যে মা ঠাকুরুন সম্পর্কে এরকম, কাশীতে লাটু লাটু মহারাজ একবার রয়েছেন। এবার সেইখানেতে একজনকে নিয়ে তিনি যাচ্ছেন সকালবেলায় ফুল বেলপাতা নিয়ে, যে বাবা বিশ্বনাথের পুজো করবেন বলে। এখন ফুল বেলপাতা মানে কি, মানুষ সযত্নে রাখে যে ওর টাচ না হয়ে যায়, এরকম ভাবে নিয়ে যায় তো। সেরকম ভাবে বেরিয়েছেন। বেরিয়ে তাকে বলছেন, মানে মত পরিবর্তন করেছেন, করে বলছেন, চল, চলো আগে মার কাছে যাই। তো এই বাবা বিশ্বনাথের কাছে না গিয়ে ওই ফুল বেলপাতা মায়ের শ্রীচরণে সমর্পণ করতেন। এইরকম হচ্ছে ভেতরকার ভাব। আর তিনি মাঝে মাঝে বলতেন, আমার সেই দক্ষিণেশ্বরের মা বলছেন যে, তিনি আমাদের কাছে কিছু চান না। তিনি চান যদি যাতে একটু ভগবানকে ডাকি, সেইটাই তিনি চান। আমার সেই দক্ষিণেশ্বরের মা, এরকম বলতেন।
আমরা মায়ের কথা একটু স্মরণ করে নিলাম। ঠাকুরের দেহাবসানের পর কি হলো, বরানগর মঠে ওরা তো সব চলে এলেন। আপনারা যারা শুনছেন তাদেরকে বলি যে বরানগরের পর যে আলমবাজার মঠ, এই আলমবাজার মঠ নিয়ে একটা অনুষ্ঠান করা হয়েছে সম্প্রতি। সেটা ওই 18-19 ফেব্রুয়ারি এরকম সময় ইউটিউবে আসবে আর কি। সেই অপূর্ব জীবন তাদের, ওই প্রথম দিককার আর কি রামকৃষ্ণ মঠের জীবন, তার নানান রকমের প্রসঙ্গ আছে। তো এই বরানগর মঠে যখন স্বামীজিরা উঠে এলেন, তখন উঠে এলেন মানে কাশীপুরের পর তারা ঠিক করলেন যে আর ঘরে ফেরত যাবেন না, সেই করে বরানগরে তারা ওই পোড়ো বাড়িতে একসঙ্গে এলেন। এবং ওই যে বাড়িটাতে হলো, এরকম ঠাকুর বলেছিলেন নরেন্দ্রনাথকে যে তুই এদের সকলকে একত্র করে রাখবি, সেটা তো ছিলই। আরেকটা হচ্ছে যে তিনজনের কোনো যাওয়ার জায়গা ছিল না, তাদের মধ্যে লাটু মহারাজ একজন। কারণ ও কি আবার রামবাবুর বাড়িতে যাবেন? তাহলে ওর তো একটা মাথা গোঁজবার আস্তানা চাই। আর দুজন কারা কারা, আরেকজন হচ্ছেন স্বামী শিবানন্দজি মহারাজ বা মহাপুরুষ মহারাজ, আরেকজন হচ্ছেন স্বামী অদ্বৈতানন্দজি বা বুড়ো গোপাল মহারাজ। তো সুতরাং নরেন্দ্রনাথের ওটা ছিল একটা, যে একটা আস্তানা করতে হবে, নাহলে এরা কোথায় যাবে, আর অন্যরাও তো অবশ্যই সঙ্গে থাকবেন। তো এখানে দেখছি লাটু মহারাজের তপস্যার জীবন, সেই বরানগর, আলমবাজার, পরবর্তীকালে নীলাম্বর বাবুর বাড়ি, বেলুড় মঠ, সমস্ত জায়গায় গভীর তপস্যার জীবন তার। একটা সময় প্রায় 5 বছর গঙ্গা তীরে কাটিয়েছেন, যে যদিও এখানে মঠ রয়েছে কিন্তু যাবেন না। ওই গঙ্গা তীরে তিনি কাটাচ্ছেন, গঙ্গা তীরেই পড়ে আছেন এবং সেইখানে নিবিড় ভাবে জপ ধ্যান করছেন। লাটু মহারাজের জপ ধ্যান মানে একটা ফেনোমেনাল ব্যাপার। একবার বসে বসে করছেন, তারপরে বৃষ্টি জল টল পড়ছে, করছে করছে, হঠাৎ দেখলেন যে একটা মাল গাড়ি রয়েছে, সেইটির মধ্যে গিয়ে একটা কামরার মধ্যে গিয়ে উঠে বসেছেন। সেই মালগাড়ির মধ্যে বসে এমন জপে নিমগ্ন হয়ে গেছেন যে সেটা চলতে আরম্ভ করেছে। আর ওগুলো চললে তো অনেক ভাইব্রেশন হয়, ঘটর মটর করতে করতে যাচ্ছে, ওনার কোনো হুঁশ নেই। তারপরে গিয়ে চিতপুরের কাছাকাছি ওটা গিয়ে থেমেছে। ওই ন্যারো গেজ যেগুলো হতো, সেখানে থামতে লোকজন এসে হৈ হৈ করে উঠে তাকে করেছে। সেখান থেকে তিনি তখন মালগাড়ি থেকে বেরিয়ে আবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাগবাজারের দিকে চলে এসছেন। কিন্তু এই যে একটা পথ, সেখানে লাটু মাছ বুঝতেই পারছেন না যে গাড়ি চলতে আরম্ভ করেছে, এমন তিনি নিবিষ্ট। তো তার ওই জপ ধ্যান একটা ওইরকম ব্যাপার। বলরাম মন্দিরে তিনি থেকেছেন, পরবর্তীকালে তার স্থূল জীবনের শেষের দিকে কাশীধামে তিনি গেছেন এবং সেখানেও তীব্র তপস্যা করেছেন। ওই যে আমরা বলছিলাম যে একটা ক্যাম্প খাটে হয়তো পড়ে আছেন, কিন্তু সেখানে পড়ে ভগবানের নাম জপ করছেন, এরকম সব করছেন। তো ওই বরানগর আলমবাজারের দিনগুলোতে মজার ব্যাপার আছে যে বরানগরে সব শুয়েছে টুয়েছে, আর কাছাকাছি সব শুতেন, ঠান্ডার সময় এটা ওটা, আর বেশি শোবার জায়গাও কিছু নেই। ওমা, রাত্তিরে খুটমুট খুটমুট করে আওয়াজ হচ্ছে, বলে ইঁদুর ফিঁদুর ঢুকলো নাকি, সে বুঝতে পারছে না। আলো জ্বালছে যেই, মানে ও উঠে পড়ছে যেই, উঠে একটু আলোর ব্যবস্থা করে দেখছে কোথাও কিছু নেই। বলে ইঁদুরই হবে, এ তো মহা মুশকিলের ব্যাপার, এ তো রাত্রে শোয়া যাচ্ছে না। তারপর দেখা গেল যে না, তারপর শরৎ মহারাজ তিনি লিড রোল নিলেন, যে আরো রহস্যভেদ করতে হবে, ঘাপটি মেরে পড়ে থেকে। তারপর তিনি বললেন ও এই ব্যাপার, দেখা গেল লাটু মহারাজ ওই সকলের সঙ্গে শুয়ে পড়ার ভঙ্গি করে শুয়ে পড়েন, তারপর মালা জপ করতে থাকেন। ওই মালা জপের আওয়াজটা আসছে। তো সেইটা নিয়ে যেমন মজা হলো যে ঠিক ধরা হয়েছে, তেমনি ধরা পড়ে গেছে, তেমনি এটা রামকৃষ্ণ সংঘের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে আছেন। যে ওই ঠাকুর যে বলছেন জাগে যোগে জেগে থাকবি, ডায়াবেটিসে মহারাজের দেহত্যাগ 24শে এপ্রিল 1920 সালে। আমাদের যেটুকুনি সময় আছে সেটুকুনির মধ্যে আমরা একটা স্পেসিফিক জায়গাকে স্মরণ করব, যেটা প্রথমেই বলা হয়েছিল। ওই যে স্বামীজি বললেন যে ওর তো শুধু রাম ঠাকুরকে অবলম্বন, আমাদের তবু সেকেন্ডারি সোর্সেস ছিল বা অবলম্বন ছিল, কিন্তু এই শুধু ঠাকুরকে নিয়ে আহা! এবং উনি বলছেন, অভেদানন্দজি বলছেন মিরাকল। এই ঠাকুরকে দেখেই তো তার সবকিছু, যে বাবু এসে কথা শোনাতেন তখন তাকে দেখিনি, তার শুধু কথা, তাতেই আমার চোখে জল এসে গেছে, এই তো তার ভাব। সুতরাং শ্রীরামকৃষ্ণই তার জীবনের সবকিছু। আশা করি আপনাদের কাছে ওই পয়েন্টটা ক্লিয়ার করতে পারছি আর কি, যে অন্যদের হচ্ছে কি যে শ্রীরামকৃষ্ণ তার সঙ্গে একটু গীতা পড়লেন, কি অন্য শাস্ত্র পড়লেন, পড়লে তো মন ভালো হয়ে যায়। এর তো সেই পড়া টড়ার জায়গা নেই। ফলে শ্রীরামকৃষ্ণ, আর আজকে 2026-এ আমরা শ্রীরামকৃষ্ণকে যেরকম ভাবে দেখছি, তখন তো সেরকম নয়। তখন হচ্ছে একটা পায়াস ম্যান। তো এরকম তো জগতে কত আছে। তো শুধু তাকে অবলম্বন করে একটা জীবন চলতে পারে নাকি? এই লাটু মহারাজের হচ্ছে সেইখান থেকে এক্সেপশনাল ব্যাপার, which brings to light the glory of শ্রীরামকৃষ্ণ, যে তাকে অবলম্বন করে। এই যে অবলম্বন বাংলায় একটু শক্ত শব্দ, যদি সহজ জায়গাতে চলে আসি, ও সকালবেলায় লাটু যখন উঠবে ঠাকুরের কাছে, যখন রয়েছে দক্ষিণেশ্বরে, তো তার হচ্ছে যে ছেলে ছেলে তো সে উঠেই না ঠাকুরের মুখ তাকে দেখতে হবে, তা না হলে সে উঠবে না। হ্যাঁ, তাকে যে করেই হোক ঠাকুরের মুখ দেখতে হবে, তারপরে সে উঠবে, বাকি কাজকর্ম করবে। একদিন উঠেছে,
উঠে দেখছে ঠাকুরকে দেখতে পাচ্ছে না। তখন চোখে হাত চাপা দিচ্ছে। দিয়ে বলছে, "আপনি কোথায়?" বলে চিৎকার করছে। তখন ঠাকুর ওর আশেপাশে ছিলেন, তিনি বলছেন, "যাচ্ছি রে যাচ্ছি।" তারপর তিনি আসার পর সে চোখ থেকে হাত নামাচ্ছে। তো একটা বাচ্চা ছেলে ওই যে শ্রীরামকৃষ্ণকে ছাড়া জাস্ট কিছু করা যাবে না। সে শাস্ত্র পড়ছে না। সে অন্য কিছু জানে না। কিন্তু আচ্ছা শাস্ত্র না পড়লে শাস্ত্রের যে জ্ঞান, এটা একটা অদ্ভুত ব্যাপার যে ঠাকুর সমস্ত কিছু তার মধ্যে করে দিচ্ছেন। এই যে সময়টাতে উনি দক্ষিণেশ্বরে পুরোপুরি এসে থাকতে আরম্ভ করেননি, যাতায়াত করছেন, সেই সময় ঠাকুরের ভাইপো শ্রীযুক্ত রামলাল দাদা, তিনি মন্দিরের পূজারীও ছিলেন। তিনি একদিন হয়েছে কি যে লাটু ওরকম আশেপাশে, এদিকে ঠাকুর কামারপুকুরে গেছেন। এবার লাটু এসছে, তা উনি জানেন, তা উনি মায়ের পুজোর পর প্রসাদ নিয়ে এসছেন। এসে গঙ্গার তীরে লাটুকে দিতে গেছে। তখন লাটু দেখছেন উনি যে কাকে যেন প্রণাম করছে একেবারে। তো উনি ভাবছেন কেউ নেই তো, কাকে প্রণাম করছে? আর প্রণাম মানে মন্দিরে যেরকম উদ্দেশ্যে প্রণাম করে সেরকম নয়, ফিজিক্যালি কেউ থাকলে তাকে যেরকম ভাবে প্রণাম করে সেরকম ভাবে। তখন রামলাল দাদা বলছে, কি রে, কাকে প্রণাম করছিস? তখন বলছে, ওকে। বলছে, এই কাকা তো কামারপুকুর গেছে। বলছে, না, রোজ তার দর্শন পাওয়া যায়, এই তো একটু আগে ছিলেন। এই যে কথাটা বলছেন, আর ইনি তখন প্রসাদ দেওয়ার জন্য ব্যস্ত হচ্ছেন, তখন সেই বাচ্চা চিৎকার করছে, পরমহংস মশাই কোথায় গেলেন? একেবারে দেখছে যে ওইখানে রয়েছেন, আর এই মাঝখান থেকে নিয়ে এসছে, প্রসাদ নিয়ে এসছে, ঠিক আছে, কিন্তু তিনি কোথায় গেলেন? রামলাল দাদা সেটি দেখে একেবারে অবাক হয়ে গেছেন। এইবার ঠাকুর যখন সেই স্পেলে কামারপুকুর থেকে ফিরেছেন, ফিরে একদিন রাত্রিরে বলছেন থেকে যা। ওই যে আমরা বলছিলাম তখন ওর পার্মানেন্টলি থাকা শুরু হয়নি। রাত্রিরে থেকে যেতে বলেছেন। এবার ঠাকুরের ওটা ছিল যে একটু পাটা একটু টিপে দিতে বলে, পদসেবা। এই পদসেবা যে কি জিনিস ছিল, আর তার পা বেশি জোরে টিপে দেওয়া যেত না, লাগতো, কারণ শরীর এত কোমল ছিল, তার নামেই পা টিপে দেওয়া। ওইটি যখন করছেন, তখন হঠাৎ দেখা গেল যে ঠাকুরের দিকে তিনি নির্বাক নিস্তব্ধ হয়ে এক দৃষ্টে তাকিয়ে আছেন, এবং তার চোখে জল। এইটা যারা দেখেছেন এবং শুনেছেন, তাদের মধ্যে কেউ কেউ বলেছেন যে এইটাতে ওই দিন সম্ভবত ঠাকুর লাটুকে দীক্ষা দিয়েছিলেন। কিন্তু সেই দীক্ষা আমাদের ভারতীয় ট্র্যাডিশনে তো আছে যে সবসময় যে কানে মন্ত্র দিয়ে হয় তা নয়, জাস্ট বাই শিয়ার গ্লান্স সেটা হতে পারে। তো ওই ঠাকুরের সঙ্গে লাটুর কি হয়েছিল কি জানি, কিন্তু সম্ভবত ওই দিন দীক্ষা হয়েছিল, এবং দেখা গেল যে পরদিন দুপুর পর্যন্ত লাটু ধ্যানের মধ্যে তন্ময় হয়ে রয়েছে। এগুলো সুপিরিয়র স্পিরিচুয়াল লাইফের কতগুলো গ্লিমস। পরবর্তীকালে লাটু মহারাজ ভক্তদের কাছে বলতেন, ভক্ত মানে কি, ওনার ভক্ত মানে দেখা যাবে যে এবারে সে বিশাল বড়লোক কেউ, সেও আছে, আবার একেবারে কুলি মজুর চেয়েও আছে, সমস্ত বসে লাটু মহারাজের কাছে কথা শুনছে, আর ওনার কাছে সবাই সমান। তো একদিন বলছেন যে ঠাকুর, উনি ভক্তদের কাছে বলছেন যে ঠাকুর কত শিখাতেন। তখন ভক্তরা বলছেন, কি শেখাতেন মহারাজ? তখন বলছে, আরে নেশা করতে শিখাতেন, আর কি শিখাবেন? তখন ভক্ত অবাক হয়ে বলছে, নেশা করতে? আরে যে সে নেশা নয়, একদম রাজা নেশা করতে শিখালেন। তিনি আমাদের ভগবানের নেশা করিয়ে দিলেন। সংসারী লোক ছেলেদের কামিনী কাঞ্চনের নেশা করতে শিখায়, মদ জুয়ার নেশা করতে শিখায়, और মান ইজ্জতের নেশা করতে শিখায়। বাকি তিনি শিখাতেন ব্রহ্ম নেশা। এই বাকি শব্দটা হচ্ছে কিন্তু, ও প্রায় উনি বলতেন, বাকি তিনি শিখাতেন ব্রহ্ম নেশা। এ নেশা বাড়ি জবর। এ নেশার কাছে বাকি সব নেশা ফিকা হয়ে যায়। এই কথা বলছেন। এই যে ব্রহ্ম নেশা, এটি যে তার ধরিয়ে দিচ্ছেন, আমরা বলছিলাম যে এই ছেলের অন্য কোনো অবলম্বন নেই, কিন্তু শ্রীরামকৃষ্ণ তা আমাদের দিচ্ছেন। এটা বলা হয় যে যে দিতে পারে সে দিয়ে দিতে পারে। ঠিক মানে একটা হাত থেকে আরেকটা হাতে যেমন ভাবে লোকে জিনিস দিয়ে দেয়, সেরকম ভাবে যে এই নাও এটা ধরো তো, বলে একজন আরেকজনকে দিয়ে দিল, ঠিক সেইভাবে ধর্ম জ্ঞান দেওয়া যায়। এবং সেটার সেই ট্রান্সমিশনের পদ্ধতি ভারী অদ্ভুত। এটা ভারতবর্ষের ট্র্যাডিশনে অনেক আছে। শ্রীরামকৃষ্ণ এবং স্বামী অদ্ভুতানন্দজি বা লাটু মহারাজের ক্ষেত্রে নতুন ডাইমেনশন দেখতে পাওয়া যায়। আরেকজনকে পায়ে হাত বুলিয়ে দিচ্ছেন, ঠাকুরের পায়ে হাত বুলোচ্ছেন। ওই যে আমরা বলছিলাম পা টেপা মাসাজ এই সমস্ত ব্যাপার নেই, একটু হাত বুলিয়ে দিচ্ছেন। তখন ঠাকুর বৈঠকি ভঙ্গিতে বলছেন, বল দেখিনি তোর রামজি এখন কি করছেন? এই তোর রামজি মানে এদের ওই রামচন্দ্রের উপাসনা তো পূর্ব ভারতে উত্তর ভারতে, তো ফলে ওই রামজির কথা তারা জানে টানে, রামজিকে খুব মানে টানে। তো বল দেখিনি তোর রামজি এখন কি করছেন? লাটু মহারাজ বলছেন পরবর্তীকালে, শুনে শুনে হামনি তো অবাক হয়ে গেলুম, রামজির ব্যাপার আমি কি বুঝতে পারি? তখন ঠাকুর নিজেই বলছেন, ওরে
এখন তো রামজি সূঁচের ভিতর হাতি চালাচ্ছেন। এটা যেই বলেছেন তখন ভক্তেরা বলছে, মহারাজ সূঁচের ভিতর হাতি মানে বুঝলাম না তো। তখন লাটু মহারাজ বলছেন, তা বুঝলে না, হামার এতটুকু আধার হামার মধ্যে তিনি সাধন ঢেলে দিচ্ছিলেন। তো ওই ওই সূঁচের ওইটুকুনি জায়গা, তার মধ্যে দিয়ে যেমন সুত চালানো যায় অ্যাপারেন্টলি ইম্পসিবল, তেমনি উনি বলছেন যে আমার এতটুকু আধার আমার মধ্যে তিনি সাধন ঢেলে দিচ্ছিলেন। তাই রামজি কি করছেন, এই রামজি কি করছেন এটা কে বলছেন? বলছেন রামকৃষ্ণজি, যিনি আবার নিজ মুখে বলেছেন যে রাম যে কৃষ্ণ ইদানিং এই দেহে সেই রামকৃষ্ণ। ঠাকুরের মাথায় একদিন হাত বোলাচ্ছেন লাটু মহারাজ, ওই 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 শরীর খারাপ যখন একটুখানি, সেই সময়কার কথা তিনি নিজ মুখে বলেছেন, তখন আমার সামনে সেই মুল্লুক খুলে গেল। সেই মুল্লুকে যা দেখেছি তা চোখ ধরতে পারেনি, যা আস্বাদন করেছি তা জিভ নিতে পারেনি। ওই ঠাকুরের মাথায় হাত বোলাতে বোলাতে এই অনুভূতি। তাই আমরা বলছিলাম যে একদম সরাসরি ট্রান্সমিশন, ধর্ম বলি আধ্যাত্মিকতা বলি, এবং তার ফলে এর কি হচ্ছে, যিনি বলছেন যে ঠাকুর তাকে বলেছেন এরকম রামজি হাতি গলাচ্ছেন ইত্যাদি ইত্যাদি, তাহলে তার ব্যক্তিগত পরিবর্তন কি হচ্ছে? স্বামীজির যে ভাই, মাঝের ভাই মহেন্দ্রনাথ দত্ত, তিনি খুব যাতায়াত করতেন, তিনি অবাক হয়ে গেলেন। কারণ রামচন্দ্র দত্ত হচ্ছেন ওদের খুব কাছের সম্পর্কের দাদা, পারিবারিক সূত্রে। তো রামদাদার বাড়িতে তিনি লাটুকে দেখেছেন, তো তার লাটুকে দেখেছেন যে সার্ভেন্ট যেরকম হয় সেরকম একটু লাজুক লাজুক গোবেচারা গোছের একটা ছেলে। এইবারে রামবাবু মহেন্দ্রনাথ দত্ত মহাশয় লিখছেন যে আগে তো দেখেছি কিন্তু কাশীপুরে তাকে আবার দেখলাম, কাশীপুরে দেখছি যে পুরো চেঞ্জ হয়ে গেছে, এবং নাম ধরে ডাকছে, মানে নরেন্দ্রনাথ তার দাদা তো, তো তাকে নাম ধরে ডাকছে, বলছে লোরেন ভাই, সরোট ভাই, রাখাল, নাম ধরে ডাকছে। শুধু তাই নয়, মহেন্দ্রনাথ অত্যন্ত আনন্দের সঙ্গে লিখছেন, লাটুর মুখ যেন আর পূর্ব মতো নয়, দীনতা সংকোচ ভয় এসব ভাব নেই, মুখ যেন খুব প্রফুল্ল, হৃদয়ে যেন জোর এসেছে, গলার আওয়াজ পরিবর্তিত, পূর্বের জীবন যেন চলিয়া গিয়াছে, এবং নূতন লোক, নূতন জীবন, নূতন প্রাণ, নূতন কণ্ঠস্বর হইয়াছে। ওই যে আমরা বলছিলাম যে ভেতরের সত্তা, ডিভিনি পারফেক্ট ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান। এই ডিভিনিটি যেমন সুন্দর ইংরেজিতে উচ্চারণ করতে পারা যায়, তেমনি সেই ছাপড়া জেলার যে ছেলে, তার একেবারে রাস্টিক যে আউটওয়ার্ডলি যে অ্যাপিয়ারেন্স, তার মধ্যে থেকে যখন ডিভিনিটির বিকাশ হয় তখন লাটু পরিবর্তিত হয় অদ্ভুত আনন্দে। এবং ওই যে ওনার যে জ্ঞান, এই জ্ঞান ভেতরকার, ওই যে আমরা বলছিলাম যে ঠাকুর ওই যে সব ঢেলে দিচ্ছেন, যখন একটু মাথায় হাত বুলোচ্ছেন পায়ে হাত বুলোচ্ছেন, ঠাকুর সমস্ত তাকে দিয়ে দিচ্ছেন, তার এফেক্টটা কিরকম হচ্ছে। একবার কি হলো, দক্ষিণেশ্বরে সমাধি থেকে উত্থিত হওয়ার পর বা বুত্থিত হওয়ার পর অর্ধবাহ্য অবস্থায় ঠাকুর বলেছিলেন, ওরে লেটো, তোর মুখ দিয়ে বেদ বেদান্ত ফুটে বেরুবে। এই এই কথা বলছেন যে তোর মুখ দিয়ে বেদ বেদান্ত ফুটে বেরোবে। ওনার বেশি বয়সে, তো এই যে ভক্তেরা এসছেন তারা তো মুগ্ধ হয়ে গেছেন। চন্দ্রশেখর চট্টোপাধ্যায় তার জীবনী লিখেছেন, কি অসাধারণ, এবং ভারতবর্ষে আর বিদেশে লাটু মহারাজের কি প্রভাব, কিভাবে তিনি ভক্তদের কাছে অ্যাকসেপ্টেড হন, ভক্তদের প্রণাম পান তিনি, সে তো আপনারা হয়তো সকলেই জানেন। দুজন আমেরিকান মহিলা গিয়েছিলেন লাটু মহারাজের ওই বেশি বয়সী যখন, এবং তখনকার যদি ভিডিও থাকতো তাহলে দেখা যেত হয়তো যে কালো ঝুলের মতো একজন ব্যক্তি, আর ওই গায়ে কম্বল ফম্বল চাপা দিয়ে পড়ে আছেন। যে সাধু কে বলবে, কিন্তু হ্যাঁ গায়ে গেরুয়া কাপড়, কিন্তু ওই রকমই। সেই তার কাছে দুজন আমেরিকান মহিলা গিয়েছিলেন, তারা সন্ধান পেয়েছিলেন যে ঠাকুরের সন্তান, এবং তাদের মধ্যে যখন কথা হচ্ছে ওই দোভাষিক মানে কেউ একজন ইন্টারপ্রেট করে দিচ্ছে, তার কিছু কিছু বিবরণ বইতে আছে যে তারা সব আহ, উচ্চ প্রশ্ন সমস্ত করছেন উচ্চ ভাবের, এবং লাটু মহারাজ যা বলছেন তাতে তারা মুগ্ধ হয়ে যাচ্ছেন। তো ঠাকুর বলেছিলেন, ওরে লেটো, তোর মুখ দিয়ে বেদ বেদান্ত ফুটে বেরুবে। ওই যে আর এবার আমরা শেষ করব ওই যে ইয়েতে, ঠাকুরকে বললেন যে, ঠাকুর বললেন যে ওরে ঘুমোস না। ওইটা না লাটু মহারাজের জীবনে কিরকম একটা হয়ে গিয়েছিল যে উনি না সন্ধেবেলায় বিশেষ করে একদিন ঠাকুরকে বকেছিলেন, সন্ধেবেলার দিকে শেষ করে পড়েছে। তা ঠাকুর বলেছিলেন যে সন্ধ্যেবেলায় ঘুমোবি না, ওই যে আমরা বলছিলাম কথামৃতের প্রসঙ্গে যে সন্ধ্যেবেলা মানে তার কাছে অন্যরকম। তা একদিন বকুনি খেয়েছে, বকুনি খেয়ে কি সুইট, সে নিজেই বলছে, হামনে আর এমন সময় কোনোদিন ঘুমাবে না, এই ঠাকুরকে এত ভালোবাসতেন।
এইবার একেবারে শেষের দিকে যখন তার অসুস্থতা, এই যে আমরা বলছিলাম সুগারের থেকে বাড়াবাড়ি হয়ে গিয়েছিল, তো অসুস্থতার সময় সন্ধেবেলায় না ওই বেডে উনি উঠে বসবেন। সে কি দৃশ্য! আর সেবক যারা রয়েছেন তারা বলছেন, "না মহারাজ", বলছেন, "না আমি উঠে বসবো।" ওই ছোট বয়সের স্মৃতি যে তিনি বারণ করে গেছেন সন্ধ্যেবেলায় শুয়ে থাকতে। তারপরে একবার ওরকম একটা সে সাংঘাতিক রকমের উনি উঠে বসবেনই আর শরীরে সেই জোর নেই, কারোর হেল্প নিতে হবে। তাকে বলছেন যে আমাকে বসিয়ে দাও। সে প্রায় হাত জোড় করে বলছে যে না মহারাজ। তখন তিনি বলছেন, যদি তোমরা আমায় বসিয়ে না দাও আমাকে মহাবীরজির শরণ নিতে হবে। মহাবীরের স্মরণ করছেন যে তাহলে তিনি আমাকে বসিয়ে দেবেন। এইরকম হচ্ছে তার অবস্থা। শারদানন্দজি মহারাজ বলছেন যে কি ঠাকুরের সঙ্গে, কি তাঁর দেহত্যাগের পর তিনি আজীবন প্রায় সারারাত্রি জাগিয়া ধ্যান ধারণায় অতিবাহিত করিতেন এবং দিবাভাগে নিদ্রা যাইতেন বলে শারদানন্দজির মতো একজন প্রলিফিক রাইটার অ্যান্ড স্কলার সেই তিনি বলছেন যে গীতায় সেই ভগবত উক্তি ইয়া নিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী यस्यां জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতো মুনেঃ। অর্থাৎ অ্যাপারেন্টলি যখন রাত্রি তখন সাধক জেগে থাকেন, আর যখন সবাই খুব কর্মব্যস্ত তখন সাধক নিদ্রিত থাকেন, মানে কি ভেতরে ভেতরে উইথড্রন থাকেন। তো ওনার দিন রাত্রির ব্যাপারটাই আলাদা। এইটি এই গীতার এই প্রখ্যাত উক্তি উল্লেখ করে শারদানন্দজি বলছেন তাহার জীবনে আক্ষরিক অর্থে ও বর্ণে বর্ণে সত্য হইয়াছিল। তার মানে গীতার শ্লোক শারদানন্দজি মহারাজের মতো সাধু বলছেন যে এই লাটু মহারাজের জীবনে সেটা বর্ণে বর্ণে সত্য হয়েছিল। আর আমরা এই যে বলছিলাম মালগাড়িতে উঠে বসা ইত্যাদি, এটা প্রায় 1892 থেকে 97 ওই স্প্যানে 5 বছর উনি ওরকম ভাবে গঙ্গার ধারে ওই সমস্ত করতেন এবং একদম কুল অ্যান্ড কম্পোজড, কোনো খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা নেই যে একটা মানুষ সে কি খাচ্ছে কোথায় ঘুমোচ্ছে কিছু ঠিক ঠিকানা নেই, কিন্তু সে ধ্যানের জগতে রয়েছে এবং সেখানে সে অবিচল রয়েছে, তুমি সেখান থেকে তাকে জাস্ট টলাতে পারবে না। সেই সময় গিরিশবাবু বলেছিলেন একজনকে, গীতার সাধু দেখতে চাও তো লাটুকে দেখোগে। ওই যে স্থিতপ্রজ্ঞের যে কথা আছে সেটা গিরিশবাবুর মতো। ওয়ান্স অ্যাগেন ও গিরিশবাবু একজন বড় স্কলার, তিনি ভক্ত মানুষ, তার সঙ্গে প্রচুর পড়াশোনা। তিনি বলছেন গীতার সাধু দেখতে চাও তো লাটুকে দেখোগে। তো আমাদের এই অনলাইন অধিবেশনে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা শুনলাম, লাটু মহারাজের জীবন শুনলাম এবং ওই সরাসরি ট্রান্সমিশন কিভাবে হতে পারে যে শাস্ত্র মাথায় থাকুক কিন্তু শাস্ত্র পড়ছি না, কারণ পড়তে পারছি না, ওই তো কয়াকার করতে গিয়ে তো দেখলে আমি আটকে গেলাম। কিন্তু ওই তিনি বিশ্বাস করো শাস্ত্রে যা আছে সমস্তটা আমার আধারে, আমার এই ছোট্ট আধার তোমাদেরকে আর কি বলবো, কিন্তু তার মধ্যে তিনি সমস্তটা ঢেলে দিয়েছেন। আর এই দেখো এই আমেরিকান বউগুলো মেয়েগুলো এসছে, তারা আমার কাছে কি শুনে কি পাচ্ছে জানি না, কিন্তু তিনি যা আমার মধ্যে দিয়েছেন সেইটি আমার মুখ দিয়ে বেরোচ্ছে। আর তাকে ছাড়া আমি জাস্ট থাকতে পারবো না। তিনি আমার জীবনের সব। এই যে লাটু মহারাজের যে ভাব, সেইখান দিয়ে শ্রীরামকৃষ্ণের ওইটা, মানে তার মহিমা, অপার মহিমা। এবং ওই যে যজ্ঞের সময় বলা হয় যে সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় স্বাহা। এই যে সর্বদেব দেবী একত্রিত হয়ে যে শ্রীরামকৃষ্ণের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছেন, লাটু মহারাজ তার অন্যতম প্রকাশ। এবং আমরা শেষ করব এটা ভাবতে ভাবতে যে আমাদেরও জীবনে কত রকমের তো ডিস্ট্রাকশন আছে প্রত্যেকেরই জীবনের মধ্যে। সেই ডিস্ট্রাকশন গুলোতে যারা কিনা এই অনলাইন কনফারেন্সে আছেন বা অন্য ভক্ত মানুষরা, তাদের কষ্ট হয় যে ডিস্ট্রাকশন আছে বটে কিন্তু কষ্ট হয় যে মনটা এদিক ওদিক চলে যাচ্ছে, এরকমই জগতের নিয়ম, তার মধ্যে দিয়ে লোকে সংগ্রাম করতে করতে হয়তো এগোয়। সেই সংগ্রাম করবার একটা কিন্তু অপূর্ব উপায় হচ্ছে যে ডিস্ট্রাকশন আমাকে টানছে, কিন্তু সেই যার গালে অল্প অল্প দাড়ি তিনিও নেপথ্যে রয়েছেন, আচ্ছা তিনি আমাকে দেখছেন না কেন বা আমি তাকে কেন দেখতে পাচ্ছি না, আপনি কোথায় গেলেন, এইটাকে মন্ত্রবৎ যদি কেউ ভাবেন তাহলে হয়তো এই ডিস্ট্রাকশন থেকে সরে এসে ওই সর্বদেব দেবীর স্বরূপ যে শ্রীরামকৃষ্ণ, তার কাছে বারবার ফেরত যাওয়া সফল হবে এবং সম্ভব হবে এবং সার্থক হবে। ধন্যবাদ। নমস্কার।